আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বড় বললেন, লাভ হলো না লস হলো? আবার বলেন আল্লাহু আকবার। তো বেরাদার, এই সৃষ্টির সেরা এ মানুষ হয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ার, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মাহমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসা মোবারকে আপনারা আল্লাহ পিয়ারা হয়ে নবী প্রেমে নবী ভক্ত সেজে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাটিতে এসে বসেছেন। দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো নেকি হবে। এই নেকির মনেই আপনারা এসেছেন, আর এর বদলা দেবেন আমার রাব্বুল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক কালাম পাকের মধ্যে বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর বদলা ভালো, অবশ্যই ভালোর বদলা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পছন্দ করেছেন। আপনারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি যে পবিত্র মাজলিসে বসে গেছেন, আল্লাহর জিকিরের জায়গাতে বসে গেছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি তো এই জালসার উদ্দেশ্যে বেরিয়ে এসেছে, অনেক ব্যক্তি, ছেলে মেয়ে, অনেক ব্যক্তি, কিন্তু আল্লাহ সবাইকে পছন্দ করবেন না। জি, যাদের মন পরিষ্কার, যাদের মন ভালো, আল্লাহর ভয় যাদের দিলে আছে, তাদেরকে আল্লাহ পছন্দ করবেন আর পবিত্র মাজলিস এনে বসিয়ে দেবেন। কি একটু হ্যাঁ বলেন, একটু হ্যাঁ বলেন না। মানুষকে ভাবতে হবে যে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, এ বান্দা বান্দিরা তোমরা আল্লাহর দুনিয়ায় আছো, আল্লাহর দিকে তোমাদের আসতে হবে। তো তোমরা যারা আল্লাহর কাছ থেকে ভালো ভালো পুরস্কার নেবা, জান্নাতের নিয়ামত নেবা, তো আল্লাহর দুনিয়াতে তোমরা ভালো কাজ করিও। তো রাস্তাতে ঘুরে বেড়াটা ভালো কাজ না, পবিত্র মাজলিসে বসে নবীর প্রতি দরুদ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং এই হাদিস, কোরআন পাক, হাদিস পাকের বর্ণনা শোনা, এটা ভালো না ওইটা ভালো? একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মে কে এলো রে দুনিয়ায়, রাসূলুল্লাহ মে ওরে গলেতে যার তসবির মালা, গায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে আমার বুকের দরগা তালা, হায়রে সবার বুকের দরগা তালা, তারে দেখে নিয়ে আয় রাসূলুল্লাহ মে, হায়রে আরশের ওই আলো কে রে, হায়রে আরশের ওই আলো কে রে, কে আনিল দুনিয়ায় রাসূলুল্লাহ মে, হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথা রে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায়, রাসূলুল্লাহ আমার রব্বুল আলামিন
পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন অদ্দহা ওয়াল্লাইলি ইযা সাজা মুআদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রব্বুল আলামিন বলেন হাবিব চাঁদের কসম হাবিব, তোমার চেহারার কসম হাবিব, শোনো শোনো ও রোশনির কসম হাবিব গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাবিব ওই রাতের কসম যেই রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে দিয়ে এই রাত্রি অন্ধকার করে সৃষ্টির আরামের জন্য। আর ওই কাদারের রাত আপনার সবে বরাতের রাত রাত আরো রাতকে যদি এখানে আনা যায় অসুবিধা নেই। আমার আল্লাহ বলে না হাবিব ওই রাতের কসম গো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরামের জন্য, সে মানে সৃষ্টির আরামের জন্য ব্যবস্থা করে দেন হাবিব। যেই রাত্রিতে তুমি ওই গাড়ে ঘেরাই ওই পাহাড়ের চৌটিতে বসে বসে কাঁদতেছিলে হাবিব, ওই গভীর রাতে কসম করে বলি হাবিব শোনো শোনো। আর ওই সময়ের কসম করে বলি যখন আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, আমি বলেছিলাম আমাকে দেখতে পাবে না, আবার বলে আল্লাহ দেখবো বলে না দেখতে পাবে না, আবার বলে মাবুদ গো তোমাকে দেখবো মুসা তুমি আমাকে দেখবা, যাও যাও তুমি দূর পাহাড়ে চলে যাও। আজ রাতে মুসা সাল্লাম দূর পাহাড় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আলো ছাড়লেন, দূর পাহাড় পুড়ে গেল আর পাথর পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় একটা বড় নিয়ামত দিলেন, আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বললো না। ও গো খোদা তোমার মহিমা, পাথর পুড়ে ছাই গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ওই ছাই সুরমা হয়ে গেল আর মানুষের চোখের ওষুধ হয়ে গেল। হে বিরাদার আমার আল্লাহ বলে হাবিব আমি ওই সময়ের কসম করে বলি হাবিব শোনো শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ ভালো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো তোমার রব তোমাকে এত দেবে, তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আসর ভাইজান আমার আল্লাহর হাবিবের 40 বছর বয়স পর্যন্ত কেউ দুশমন ছিল না, আল্লাহ রাসূলের ছাত্র ছিল না, সমস্ত জাতির আল্লাহর নবীকে আল আমিন বলে ডাক দিত, সত্যবাদী উপাধি পেয়ে রাসূলুল্লাহকে মানুষ ডাক দিত। ভাইজান আমার আমার আল্লাহ বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আল্লাহ রাসূল যখন কালমার দাওয়াত দিতে লাগলেন এবার অনেক রকমের দুশমন এবার দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী রাস্তায় কাঁটা দিতে লাগলো, আমার রাসূলুল্লাহর শরীর মোবারকে ওই ছোট ছোট বাচ্চারা ধুলো ছিটাতে লাগলো, খারাপ খারাপ ভাষায় কথা বললো। ও বিরাদার আল্লাহ রাসূলের শরীর মোবারকে ওই মক্কার ছোট ছোট বাচ্চারা এবার পাথর নিক্ষেপ করতে লাগলো। এ আবু জাহেল উতবা সাইবাদের কোথায় গো, ডাকু লম্পটেরা আল্লাহর নবীর দিকে তীর ছুটতে লাগলো, বলল মারতে লাগলো। আমার রাসূলুল্লাহ বলেন কি হচ্ছে দুনিয়াতে? আল্লাহ লাফড়াবাজি করার লেগে দুনিয়াতে বানাচ্ছে। আল্লাহ নবীদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে ভেবেছেন? কোন সময় ভাবেন কি? আল্লাহ নবীদেরকে কেন পাঠিয়েছেন? মানুষ বিভ্রান্ত পথ থেকে সোজা পথে এসে আল্লাহ পেয়ারা হয়ে জান্নাতে যাবে। খুশির খবর শোনানোর জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আমাদেরকে কেন পাঠিয়েছেন? ঘর সংসার করার লেগে, দৌলত মাল আল্লাহ হওয়ার লেগে, দুনিয়াদারি করার লেগে আল্লাহ পাঠিয়েছে?
আল্লাহ কোরআন পাকে তো বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এগুলো আলেমদের মুখ থেকে শুনে আমরা অনুভব করব না? আল্লাহ পাঠিয়েছেন জিন আর মানুষকে শুধু শুধু কথাটা ভাবেন, শুধু ইবাদত বান্দি করার জন্য, লাফড়াবাজি করার জন্য নয়, দুনিয়া রঙে রঙার জন্য নয়, দুনিয়াদারি করার জন্য নয়, শুধু ইবাদত বান্দি করার জন্য। ইবাদত বান্দিগি শিখার মূল জড় হচ্ছে মাদ্রাসা। আল্লাহকে পাওয়ার, নবীর প্রেমে ডুবার মূল হচ্ছে মাদ্রাসা। বাপ মাকে পাওয়ার মূল হচ্ছে মাদ্রাসা। পরিবেশ পাওয়ার মূল হচ্ছে মাদ্রাসা। আল্লাহর সমস্ত নিয়ামতে পাওয়ার মূল হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষা যদি না থাকতো তাহলে বাপ মাকে জানতে পারতো না মানুষ। চতুষ্পদ জন্তু যেমন চলাফেরা করে ওইভাবে চলাফেরা করতো। কথা একটু হ্যাঁ না বলেন? বাপ মা পেত না। মাওলানা সাহেবরা বিবাহ বন্ধন দিয়ে বাপ মায়ের পরিচয় করিয়ে দেয়, এটা তোমার বাপ, এটা তোমার মা। আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন। সমস্ত কিছুর মূল হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় শিক্ষা আছে বলে আল্লাহর জিকির আছে, নামাজ শিখতে পারছি, কালমা পড়তে পারছি, আল্লাহর নামটা বলতে পারছি, রোজার নিয়ম, হজের নিয়ম, যাকাতের নিয়ম সব মাদ্রাসা শিক্ষা থেকে পাচ্ছি। মাদ্রাসা শিক্ষা আছে বলে আল্লাহর নাম বাকি আছে, কোরআন বাকি আছে। এই মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেলে আল্লাহর বলার কেউ থাকবে না, আল্লাহ কিয়ামত করে দেবেন। যে নবীর জন্য, যে নবী ইলমের কথা বলেছেন, সেই দিকে আমাদের একটু ধ্যান দিতে হবে। দুনিয়াতে তো অনেক রকমের কাজ করছি, নেকিও করছি, গুনাহও হচ্ছে, নাকি বাবু? একটু হ্যাঁ না বলতে হবে। নেকি যেমন করছি তো গুনাহও হচ্ছে। আসল কাজগুলো করব না? আসল কাজগুলো তো করতে হবে। রাসূলুল্লাহকে সাহাবীরা বললেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, তো নবী আমার বললেন আল তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করে মেনে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। মাল ইলম ইয়া রাসূলুল্লাহ, ইলম কি? নবী আমার বললেন আল ইলমু হুয়া নূর, ইলম হচ্ছে মাদ্রাসা শিক্ষা অর্জন করা হচ্ছে আলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোরআন শরীফ সম্বন্ধে বলেছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলিল করে দুনিয়ায় পাঠালেন এবং তার সঙ্গে একটা আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে, বলে দেন, সেই কিতাব হচ্ছে, বলেন কোরআন মাজিদ। বলে দেন সবাই, বলেন কোরআনে মাজিদ। রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে উত্তম ব্যক্তি যারা কোরআন পাক পড়ে এবং অপরকে কোরআন পাক শিক্ষা দেয়। এই মাদ্রাসায় কোরআন পাক পড়ে কোরআন পাকের শিক্ষা দিচ্ছে এই মাওলানা সাহেবরা। এই বেরাদার সুযোগটা কে কারা তৈরি করে দিয়েছে? সাধারণ পাবলিকেরা, আপনারা। এই মাদ্রাসা অর্থ দিয়ে আপনারাই আগে দিকে বাড়াচ্ছেন। এই মাদ্রাসায় দান খেরাত করে আপনারা সেই সিস্টেমে এই মাদ্রাসাকে দাঁড় করে রেখেছেন। তো মাদ্রাসায় যে দান করছেন আগে শুনলেন, তারপর বক্তব্য শুনিয়েন। এই যে দাঁড় করিয়েছেন, তো যারা আলিম হবে, হাফিজ হবে, তাদের বাপ মায়ের মাথায় আল্লাহ হাসর ময়দানে সোনার তাজ পরাবেন। তো মানুষ বলবে কে এরা, কে যেদের চেহারা জকজক করে জ্বলছে গোটা বডি, আরে মাথাতে যেন সোনার তাজ, কারা এরা? তো এবার আবার কেউ বলবে কি এরা হলো ওরা যারা দুনিয়াতে ছেলেদেরকে আলিম করেছে, হাফিজ করেছে, মেয়েদেরকে আলিম করেছে, হাফিজ করেছে। জোরে বলেন। পস্তাবে, আফসোস করবে। বলে আফসোস করতে হবে না। দুনিয়াতে যারা মাদ্রাসায় দান করেছে, জায়গিরে খাওয়া দাওয়া দিয়েছে, জায়গিরে তালিম ইলমকে খাওয়া দিয়েছে, যতটা চালের ভাত প্রত্যেক দানায় দানায় একটা করে ফেরেশতা আল্লাহ পুরস্কার দিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ। রুটি খাইয়েছে, যতটা দানা থেকে রুটি হয়েছে
প্রত্যেক দানায় দানায় একটা করে ফেরেশতা পুরস্কার দিয়েছেন। মুড়ি দিয়েছে, মুড়ি খাইয়েছে, মুড়ি থেকে একটা একটা করে ফেরেশতা পুরস্কার দিয়েছেন। এখানে ভাবার ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। আর যে টাকা পয়সা দান করছেন, সাপোজ ধরুন 1 টাকা, 1 টাকায় সরষে রাই কতটা কিনা পাওয়া যাবে? কতটা কিনা পাওয়া যাবে? এতটা ধরে 10 টাকায় এতটা, 100 টাকায় এতটা, এবার 500 টাকায় এতটা, 1000, 10,000, 20,000, 50,000, লাখে চলেন। তো টাকা যতটা, ওই টাকার রাই কিনা পাওয়া যাবে, শস্য পাওয়া যাবে। প্রত্যেক শস্যতে একটা করে আল্লাহ ফেরেশতা পুরস্কৃত করবেন। বলে দেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহর দুনিয়ায় যাদের জন্য জান দিলাম, জীবন দিলাম, যাদের জন্য দুনিয়ায় কাজে মেতে থাকলাম, ওই ব্যক্তিরা কেউ সঙ্গে কবরে যাবে না। মা যাবে না, বাপ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ভাই বোন যাবে না, স্বামী যাবে না, বিবি যাবে না। বন্ধুরা শুনুন গো, কেউ সঙ্গে কবরে যাবে না। গোসল দিয়ে সাদা কাপড়ের লেবাস পরিয়ে নির্জন কবরে নিয়ে গিয়ে সইয়ে দেওয়ার পর এবার তীর পাটাটা দিয়ে ঢেকে মাটি চাপা দিয়ে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনার দানাই দানাই ফেরেশতা পুরস্কার পেয়েছেন, এই ফেরেশতারা এবার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। এই যে তালবিলিমকে খাইয়ে ফেরেশতা পুরস্কার পেয়েছেন দানাই দানাই, মাদ্রাসায় টাকা পয়সা দান করে পুরস্কার পেয়েছেন ওই সরষে বরাবর। এই সরষে ও বেরাদার, সমস্ত ফেরেশতাগুলা কবরে মুর্দাকে ঘিরে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया, सवेरे सवेरे इबादत का सादात, सवेरे सवेरे इबादत का सादात, सवेरे सवेरे मुनाफा कमाया, सवेरे सवेरे उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो, रहमत से दावा अल्लाह ने भेजे सवेरे सवेरे। আর একটা বলি, এইখানে যদি 1000 মানুষকে জবা করা যায়, তাহলে এখানে এতটা পরিমাণ রক্ত হবে এই জায়গাতে, নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন, হবে না বাবু? দেখেন, আমি যাই বলি, আমরা যাই বলি, আপনাদের মন সচ্চা, আল্লাহর ভয় আপনাদের দিলে আছে, নবীর মোহাব্বত আপনাদের দিলে আছে। জি, দিল মে হ্যায় মোহাব্বত, দিলে আছে বলেই তো আপনারা এই পবিত্র মাজলিসে এসেছেন, আসছেন, যাচ্ছেন। তো চাপার চুপুর করে এতটা রক্ততে হাঁটতে হবে। মায়েরা বোনেরা, আপনারাও শোনেন, মাদ্রাসায় শিক্ষা চলছে, আপনারা দান খায়রাত করছেন, ওই পয়সা দিয়ে মুফতি মাওলানা হাফিজদেরকে বেতন দেওয়া হচ্ছে। আপনারা কত বড় ভাগ্যবান, আপনাদের জন্য কত খুশির খবর। তো 1000 শহীদের রক্ত একদিকে, এবার বালতিতে বালতিতে এবার ভরে নিয়ে ড্রামে ভরে একদিকে রাখা হলো। আর এই মাওলানা সাহেবরা, আমার মুফতি সাহেবগণ, আমার ভাইয়েরা নাতিরা যে শিক্ষা দিচ্ছে তালবিলিমকে, তো কলমের কালি সাদা কাগজে 1 ফোঁটা খরচ করছে। কয় ফোঁটা বললাম বাবু? একটু বলেন, সাক্ষী হয়ে যাবে মুখটা। কয় ফোঁটা বললাম? 1 ফোঁটা কালি সাদা কাগজে লিখে তালবি ইলমদেরকে শিক্ষা দেবে। ও বেরাদারি, আমার রাসূলুল্লাহ বলেছেন, উম্মতি রাসূল
আল্লাহর পথে যারা শহীদ হয়েছে 1000 ব্যক্তি 1000-এর রক্তকে একদিকে হাসর ময়দানে রাখা হবে। এ মাওলানাদের এ তালিম ইলমকে শিক্ষা দেওয়াই 1 ফোঁটা কালিকে অপর দিকে রাখবেন। এ বেরাদার 1000 শহীদের রক্ত চাইতে 1 ফোঁটা কালির মর্যাদা বেশি। তাহলে আপনারা দান কাটাত করবেন, 1টা টাকা দেন, 10, 20, 50 লাখ 5 লাখ দিতে হবে, এটা কোনো কথা না। 1টা টাকাও যদি দেন তো কত খুশির খবর আছে আপনাদের জন্য যে আল্লাহ দেওয়ালের নবীর মাদ্রাসায় আজ দিতে পারলাম। লক্ষ টাকা দিলে মাদ্রাসা চলবে, 10 টাকা দিলে মাদ্রাসা চলবে না? চলবে না? 10 টাকা করে দিলেও মাদ্রাসা চলবে। এই বেরাদার, খুব সুন্দর মজলিস। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের দুশমন কেউ ছিল না, কালমার দাওয়াত দিতে বলা হলো। এবার অনেক রকমের দুশমন দাঁড়িয়ে গেল। এবার ছেলেরা মেয়েরা এবার লোকেরা ডাকুরা অনেক রকমের কষ্ট দিতে লাগলো। আমার রাসূলুল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ এরা চেনে না জানে না, তাই আমাকে মারছে রাব্বুল আলামিন, আমাকে কষ্ট দিচ্ছে, আমার শরীরে তীর বল্লমের আঘাত, আমার শরীরে ধুলো ছিটাচ্ছে পাথরের আঘাত, মেয়েরা রাস্তায় কাটা দেয়, আমাকে জানে না গো আল্লাহ। যদি আমাকে জানতো তাহলে মারতো না, রাস্তায় কাটা দিত না। রাব্বুল আলামিন একদিন এদের ছেলে মেয়েরা কালমা পড়ে আমার ছায়ার তলে চলে আসবে, আমার নিকটে চলে আসবে। আল্লাহ গো, আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। বলো গো, ব্যক্তি এমন শাখসিয়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে বলুন তিনি কে? আমার রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে আমি পাঠিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ। যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া, নবীর রহমত সরে যাবে, আল্লাহর দয়া উঠে যাবে, তাকে আর বেঁচে থাকতে হবে না। চলুন ভাইজান আমার, অনেক রকমের কষ্ট মক্কাতে দিতে লাগলো। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হাবিব সাল্লাল্লাহু তুমি তাই চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 16 থেকে 17 বছরের একজন যুবক যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলেন, চলো যায়েদ, চলো আল্লাহর হুকুম হয়েছে তাইফ যেতে হবে ইসলাম প্রচারের জন্য। মক্কার মানুষ খুব কষ্ট দিচ্ছে। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর হাবিবের কেনাদাস। কোন রাবী বলেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই কিনে দিয়েছিল তিনার বোনের বাড়িতে কাজের জন্য। আবার কোন রাবী বলেন না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপনার কি বলে যেন মক্কা শহরে এ বাজারে গেছিলেন। আগে ছেলে মেয়ে বাজারে কিনে পাওয়া যেত, মেয়েদেরকে এবার দাসী রূপে ব্যবহার করত, স্ত্রী রূপে ব্যবহার করত। বাজার থেকে কিনে এনে তাকে বিবাহ করতে হতো না, আর ছেলেদেরকে কিনে আনা হতো, তাদেরকে গোলাম বলা হয়। এ বেরাদার এবার কাজকর্ম করাতো, কিন্তু আবার যখন ইচ্ছা যখন আবার মনে করত বাজারে বিক্রি করতে পারত, আবার বিক্রি করে দিয়ে আবার অন্যকে কিনতে পারত। তাই হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কাতুল মুকাররমার এ বাজারে গেছেন। এ 8.5 বছর বয়সের হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর চেহারা। এ বেরাদার এই ছেলেটাকে বাপ মায়ের কাছ থেকে চুরি করে ইহুদি বাজারে বিক্রি করেছিল। এক ইহুদি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এবার বাড়িতে কাজকর্ম দিল, কাজ করতে পারছেন না। ছোট্ট বাচ্চা ছেলে এবার উটের পাশে বসে বসে 2 চোখের পানি ফেলে কাঁদে। আব্বা মায়ের কাছ থেকে আলাদা আছে, আব্বা মায়েরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই ছেলেকে আর খুঁজে পাচ্ছে না। এই বেরাদার আবার ওই ইহুদি দেখলো বাড়িতে কাজ তো করতে পারছে না, একে রেখে লাভ হবে না, আবার বাজারে দাঁড় করালো, আবার বাজারে বিক্রি হয়ে গেল, আবার এক ইহুদি কিনে নিয়ে গেল। এ বেরাদার ইহুদি নিয়ে
নিয়ে যাওয়ার পর এবার ভারী কাজ দিয়ে দিল। ছোট্ট ছেলে কাজ আর করতে পারে না, বসে বসে কাঁদছে, দুই চোখের পানি ফেলে হাইরে মা মা বাপ খুঁজে বেড়াচ্ছে, মা মা বলে চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাচ্ছে। এ বেরাদার ও ইহুদি আবার বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। বাজারে এবার নিয়ে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আমি আজকে একটু বাজারে যাব। বলে ঠিক আছে। সেই সময়ে সেই প্রথাটা ছিল। এবার রাসূলুল্লাহ বাজারে গেলেন। এবার ঘুরে বেড়াতে বেড়াতে এবার ওই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার রাসূলুল্লাহর নজর চলে গেল। এই বাচ্চারা দেখো, রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে যায়েদ ইবনে হারিস ফুঁপড়ে ফুঁপড়ে কাঁদতে লাগলো। নবী আমার বলেন, বাবু কেঁদো না, তুমি অপেক্ষা করো। বাড়ি গেলেন। খাদিজা বাজারে একটা সুন্দর জিনিস দেখে আসলাম। কি? আল-আমিন। বলে খাদিজা তখন আল-আমিন বলে ডাকতো নবীকে। হুজুর আল-আমিন বলে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেছিলেন। এগুলা হিসাব, এগুলা হিসাব 50 বছর পরে পরে বয়স যখন, কথা বুঝতে পারলেন তো? এই ছেলেটার বয়স বললাম 8 8.5 বছর, তাহলে 16 আর 16.5, একটু হিসাবটা বুঝেন বাবু, বক্তব্য শুনে হিসাবটা একটু নিয়ে বুঝিয়ে নিন। এইভাবে কোন বক্তা বলে না। এই জন্য আল্লাহ আমাকে মানুষের কাছে প্রিয় করে রেখেছে। প্রতিদিন আল্লাহ বক্তব্য করাচ্ছেন স্টেজে, প্রতি রাত। জি, মানুষ ভালোবাসে আমার কাছ থেকে বক্তব্য শুনতে। তো যেটা বলছিলাম, তো 16.5 বছর ধরে নেন, তখন বয়স আমার রাসূলুল্লাহ যখন কিনে আনেন 8 8.5 বছর, তো 40 বছরের নিচে আমার রাসূলুল্লাহর বয়স, মানে মোটামুটি 34 35 বছর। কিছুটা পয়সা দাও, বাজারে একটা সুন্দর জিনিস দেখলাম। কি? এই কোথায় আওয়াজ যাচ্ছে না? এই এই ভলান্টিয়ার, এই শুনে, কোথায় আওয়াজ যাচ্ছে না? হ্যাঁ, যারা জালসা শুনবে ভিতরে আসো, বাইরের লোককে শুনিয়ে লাভ না, লাভ নাই। এই মাইক ঠিক আছে তোমার, খুব ভালো বাজছে মাইক, বাজাও এরকম দেখি। এইরকম 5টা লোক এসে বলছে আমি শুনতে পেয়েছি না, শুনতে পেয়েছি না। তো তুই শুনিস না, বাড়ি গিয়ে শুনগা। তো লোকটার মন মেজাজ ঠিক থাকবে না খারাপ হবে? ভাই একটু বলেন তো, মাইক কেমন বাজছে না বাজছে আমি তো বুঝতে পারছি। মাইক ঠিক বাজছে, খারাপ যদি বাজে তো আমি তো বলবো কে মাইক ভালো বাজছে না। আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না ভাই? শুনতে পাচ্ছেন সবাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার কবীরা। বাহ, বহুত সুন্দর আগ্রহ আপনাদের, আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে। তো একটা সুন্দর জিনিস দেখলাম, পয়সা দাও, পয়সা নিলে বাজারে গেলেন। ওই ছেলেটাকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে চলে আসলেন। সুন্দর ছেলে, সুন্দর চেহারা। এই শোন শোন, এই ছেলেটাকে নিয়ে আইতো। এই একটু উপরে উঠাও তো, দেখছি তোকে, উঠাও।
উঠো জি, এইখান দিয়ে উঠে দাও, এইখান দিয়ে উঠো, এইখান দিয়ে উঠো, আবার নামিয়ে নিও। আচ্ছা, এই ছেলেটা সুন্দর না খারাপ বলেন না গো, জোরে বলেন দেখি। খুব সুন্দর, যা যা হয়ে গেল, কাজ কাজ হয়ে গেল তোর। এই ছেলেটা আল্লাহর সৃষ্টি, কত সুন্দর। আর একটা মেয়েকে যদি ডাইরেক্ট ওকে দেখানো যায় যে এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে, তখন ওই মেয়েটা বলবে কি না ওকে বিয়ে করবো না। বলে কেন? বলে আর নাক মোটা। আচ্ছা, কথাটা ঠিক বললাম না বেঠিক? এরকম অনেক হয়তো একটা মেয়ে আল্লাহর সৃষ্টি সুন্দর, নাকি আল্লাহর সৃষ্টি মানুষ সুন্দর, মানুষ সুন্দর, কথাটা বুঝতে পারলেন? তো এইবার ছেলেটাকে আরো 5টা লোক গেল, তো মেয়েটাকে এবার জিজ্ঞেস করছে কথাবার্তা। তো এবার মেয়েটার আওয়াজটা ভর ভরে, এবার ওর পরিবারজন বলে এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব। ভালো লয় কি? আল্লাহর সৃষ্টি সব ভালো, জোরে বলেন। তবে পার্থক্য ঘটতে দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার। চলো রে গো, হযরত সাঈদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার একটা বাচ্চা ছেলে আমার রাসূলুল্লাহ বাড়ি নিয়ে গেলেন, লালন পালন করতে লাগলেন। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে সবচাইতে কষ্টের দিনগুলা এই সাঈদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কেটেছিল ভাইজান আমার। এবার নবীর দরবারে এবার রয়েছে সেই সাহাবী, বাল্যকালে ওই নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে নিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চলুন ভাইজান আমার, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মা এবার শুনে নিয়েছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার ছেলে আছে। এবার চলে আসলো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে নেওয়ার পরে এবার এদিকে ওদিকে লুকাচ্ছে, নবীর কাছে আর হয়ে যাচ্ছে। বাপ মায়ের মনটা খুশিতে ভরে গেল। এবার তারাও ঈমান আনেনি, কালমা পড়েনি ওই সময়ে। ও বেরাদার, এবার চলে গেল, আল্লাহর হাবিব সম্মান করলেন। এবার কথাবার্তা শুরু হলো। এবার দুইজনকে গায়েবের সংবাদদাতা নবী বলেন, নবী বলেন, এ গো তোমরা কেন এসেছো? ব্যাপারখানা কি? বলে ও গো আল্লাহর নবী, আল্লাহ রাসূল গো, আপনার দরবারে আমাদের ছেলে রয়েছে। কি নাম? বলে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আমার ছেলেটাকে বাজারে বিক্রি করেছিল চোরেরা, চুরি করে নিয়ে গিয়ে নবী গো খবর পেয়ে আমি এসেছি আপনার দরবারে। ও বেরাদার, বাপ মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী আমার বললেন, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ আমাকে মায়ার নবী, দয়ার নবী, রহমতের ভান্ডার নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। তোমাদের ছেলে তোমরা পেয়ে যাবা, তোমরা পেয়ে যাবা, তোমাদের ঘাবড়াবার ব্যাপার নেই। এবার যায়েদ ইবনে হারিস গো, ওই ছোট্ট ছেলেখানা বাপ মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। আব্বা মা, আপনারা আমাকে নিয়ে যায়েন না, আমাকে নিয়ে যায়েন না। মা খুব ভালো জায়গাতে আল্লাহ পৌঁছে দিয়েছে। মা, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত। নিয়ে যায়েন না মা, পায়ে পড়ে বলছি মা, আমাকে দরবারে থাকতে দাও। আর তোমরাও যদি পারো তো চলে এসো এ নবীর কদম তলে, কদম তলে চলে এসো। এবার আল্লাহর হাবিব বলেন, যায়েদ ইবনে হারিস যাও, তোমার আব্বা মায়ের বুকে লেগে যাও। চোরে চুরি করে বিক্রি করেছিল অনেক দিন, তুমি তোমার মায়ের আদর পাওনি, যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠায়েন না, আমি আপনার কদম তলেই থাকবো।
যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা বললেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার দরবারেই থাকবে। এই ছেলে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলো চলো চলো। নবী এবার আল্লাহর হুকুমে তাইফ চলে গেলেন গো। তাইফে ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। এবার আবু জাহেলেরা এবার তাইফের বাদশা হাবিব হাবিব মাসুদ এদেরকে এবার খবর করে দিল। আবদিয়া লাইল এদেরকে খবর করে দিল, তোমাদের দেশে তাইফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে ইসলাম প্রচার করার জন্য। তাকে খাবার দিও না, পানি দিও না, সম্পর্ক রাখিও না, দোকান থেকে কিনেও কোনো জিনিস দিতে হবে না। কোন জায়গাতে যদি পানি আনার জন্য যাই তোমরা বাধা দিয়ে দেবা। অনেক রকমের কষ্ট এবার দিতে লাগলো। আবু জাহেলের কথায় মাসুদ গাবি বাদশারা আর আবু জাহেল বলেছিল শোনো শোনো, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দাও, পানি দাও, সহযোগিতা করো, তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আল্লাহু আকবার, কঠিন শক্তি লাগালো। এবার ওই আপনার তাইফে পানি টানি সব বন্ধ করে দেওয়া হলো। একদিন দুদিন তিন দিন কাটতে লাগলো। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের চেহারা নূরের বদন, নূরের বদন, চেহারা নূর। আল্লাহর হাবিবের খিদমত সেবা করছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব গো, আপনি যে নূরের নবী, আপনি যে নূরের ছবি, আপনার শরীরে এই কাটা কাটা দাগগুলা কিসের গো নবী, কিসের গো নবী? আপনি যে নূর নবী মুস্তাফা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লে আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, বলেন বলেন, ইয়া মজা লিয়েলেন, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। বাহ, কি নাম? কবুল দিলে স্বামীর নামে। স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, আহারে দুনিয়া। ভলেন্টিয়ার আমার একটা ছিল, খুব আশিক লোক ছিল। মায়েরা আপনাদের কাছে কালেকশন করতো। আব্দুল রাকিব নাম ছিল নাকি? আজ নির্জন কবরে সাদা কাফন পরে শুয়ে গেছে। এরকম সবাইকে যেতে হবে ভাইরা, দুনিয়াটা তো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, হুজুর দুনিয়া ফান, ধ্বংস হয়ে যাবে। একটু বক্তব্য শুনে নাই, আমার মনটা অন্যদিকে আছে, বক্তব্য শোনানোর খেয়াল হয়েছে। কি নাম বাবা? হ্যাঁ, হাজী আজাহার আলী সাহেব। আহারে, রওজা ঘুরালো, কাবা ঘুরালো, তাইফ ঘুরালো, আরাফাতের ময়দান ঘুরালো, মিনার তাবুতে 5 দিন বসবাসকারী ব্যক্তি, খোলা আকাশে, খোলা আকাশে সারা রাত কাটানো ব্যক্তি। তাই কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল। নাই কো সোনা, নাই কো, নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী।
হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব গো, আপনি যে নূরের নবী গো, আল্লাহর হাবিব, আপনার শরীরে এগুলা কাটা কাটা দাগ কিসের গো আল্লাহর হাবিব বলুন। আল্লাহর হাবিবের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কেন এইভাবে কাঁদেন? আর অনেকক্ষণ চোখের পানি, চোখ মোবারকের পানি ঝরানোর পর আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার 63 বছরের জীবনে সবচাইতে কঠিন দিন 6খানা কেটে গেছিল। সেই দিন হলো যখন আল্লাহর হুকুমে আমি তাইফ গেছিলাম ইসলাম প্রচার করার জন্য। আয়েশা, এগুলা দাগ তাইফের লম্পট ডাকু বদমাশদের তীর আর বল্লমের দাগ। আয়েশা, আমার 63 বছরে কয়টা দিন খুব কষ্টের দিন গেছিল। ওই দিনগুলা আমার সাথে ছিল ছোট্ট ছেলে যুবক অবস্থায় যাচ্ছিল, 16 বছর বয়স। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। আল্লাহর হাবিবের চোখের পানি আঁচল দিয়ে মুছে দিলেন মা আয়েশা। ও বেরাদার, আল্লাহর নবীকে বলেন, আল্লাহর রাসূল গো, আপনাকে তো আল্লাহ ধৈর্যের কান্ডারি করে দুনিয়ায় পাঠিয়েছেন। হে বিরাদার, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফে দাওয়াত দিতে লাগলেন, হাবিব মাসুদ, ও হাবিব মাসুদ, ও বেরাদার আব্দিয়া লাইল, খাবার টাবার পানি সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ভলেন্টিয়ার একটা তো হবে না, ভলেন্টিয়ার 10টা লাগবে। নাজিরপুরের মহসিনের ছেলে, বছরে একবার জালসা, সব টোলায় টোলায় জালসা হয়। এই বছরে তো আমার 5টা জালসা হলো, আবারও তো ঘন্টলাতে আছে 6টা। নাজিরপুর ডেট চেয়েছিল, ডেট দিতে পারিনি। এই যে নাজিরপুর খুব বড় জালসা হবে, এই তো এই 3 দিন পর, 3-4 দিন পর, না 3-4 দিন পর না, রোজার পর মনে হয়, রোজার পর 7 আর 8। তো ওদেরকে বললাম আপনারা 9-10 করেন, তো বলছে না, বক্তা করে নিয়েছি। তার মানে 7-8 আমার খুব বড় বড় জালসা বুক আছে, এই জন্য ডেটটা দিতে পারিনি। এই রোজার পরে পরেই আছে, রোজার 6 দিন পর 7 দিনের দিন। তো অনেক প্রোগ্রাম করি, দেখছি, আল্লাহ দেখাচ্ছেন। খুব দান করেন আপনারা এলাকার মানুষ। আর এই এলাকাটার মার্কাজ, খুশবু পাওয়ার জায়গা ফাসিহি মাদ্রাসা। তাই 1 বছর পর পর জালসা হয়। যদি যুবকেরা, লোকেরা, বাবারা, মায়েরা মনে করেন নেকির উদ্দেশ্যে, নেকির মনে কাউরির জন্য দান করব, কিংবা নিজেরা ভালো থাকার জন্য দান করব, দোয়া, অনেকগুলা মানুষের দোয়া নেব, তো 1000, 2000, 5000, 10000 করে দিতে পারে। তো 1 বছরে জমা করাটা এমন কোনো ব্যাপার নাই, মনে করাটা এমন কোনো ব্যাপার নাই। 12 মাসে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, পাইছে কিনা বাবু? একটু হ্যাঁ না, সাথ দেন, আমার সাথ দেন। আচ্ছা, 12 মাসে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, 1000 টাকা দিতে পারবে না? কি নিয়ে যাবা? খেয়ে দে কবরে, খেয়ে দে কবরে। তবে বক্তব্য যেটা আছে আজ আরো বাকি আছে, থামেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত দিতে লাগলেন। ও মাসুদ হাবিব, আব্দিয়া লাইল ওই ডাকুরাকে এবার খবর করেছে, আল্লাহর রাসূল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিয়ে সঙ্গে চলছেন। এবার ডান দিক থেকে তীর চলে আসছে। এবার ওই নবীর শরীরে তীর লাগতে দিব না বলে এবার নিজে এগিয়ে গিয়ে ডান দিকে গিয়ে তীরখানা ধরে নেয়। আবার বাম দিক থেকে তীর, আবার বাম দিকে গিয়ে তীরখানা ধরে নেয়। আবার সামনের দিক থেকে তীর, আবার গিয়ে তীরখানাকে ধরে নেয়। আবার পেছন দিক থেকে তীর, আবার পেছন দিকে গিয়ে তীরখানা ধরে নেয়। আল্লাহর হাবিবের সামনে
একবার পেছনে ডানে বামে নবীর শরীরে তিল লাগতে দেব না। এ 16.5 বছরের যুবক সাহাবী রাসূল নবীর শরীরে আঘাত লাগতে দেবেন না বলে ও নিজের শরীরে অনেকখানা তীরের আঘাত নিয়ে নিলেন। শরীরখানা চালুনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। এ বিরাদার এবার ওই শরীর কেটে কেটে রক্ত বেরিয়েছে, কাপড় গুলা লালে লাল হয়ে গেছে। এবার নবী আমার সেখান থেকে বেরিয়ে গেলেন। সাহাবী রাসূল হযরতে যায়েদ ইবনে হারিস বলেন, আল্লাহর হাবিব গো, গোটা শরীর যেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে গো নবী। কাটাতে যেমন মরিচ দিলে লঙ্কা দিলে যেমন জ্বলে, আমার শরীরখানা জ্বলে যাচ্ছে গো আল্লাহর হাবিব। আমার জন্য একটু দোয়া করেন যেন সুস্থ হয়। আল্লাহর হাবিব পেছানিতে চুম্বন দিয়ে বললেন, ও যায়েদ শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমার সঙ্গে আছে। একটু কষ্ট পেয়েছো, সহ্য করো, সবর করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি যে সহ্য করতে পারছি না, এদের জন্য বরদোয়া করে দেন। এরা যেন ধ্বংস হয়ে যায়, এরা যেন নিস্তনাবুদ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, যায়েদ আমি কি করে এদের জন্য বরদোয়া করব? আল্লাহ আমাকে ক্ষমাকারী নবী, দয়ার নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি ক্ষমা করে দিয়েছি যায়েদ, তুমিও ক্ষমা করে দাও। এরা একদিন কালমা পড়ে আমার কদম তলে আসবে। এদের ছেলে মেয়েরা একদিন কালমা পড়ে আমার ছায়ার তলে চলে আসবে। আমি ক্ষমা করেছি যায়েদ, তুমিও ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরখানা যে জ্বলে যাচ্ছে গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যায়েদ ইবনে হারিসকে নিয়ে যেতে যেতে এবার নাখলা বলে একটা জায়গা, ওই জায়গা হাজিরা গিয়ে দেখে আসে মসজিদ তৈরি হয়ে আছে, মসজিদে তালা মারা আছে, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ওই জায়গার রক্তগুলা মনে হয় এখনো তাজা তাজা হয়ে আছে। বলে দেন সুবহানাল্লাহ। তা সরকারের তরফতে তালা মারা আছে রাস্তার ধারে মসজিদ। জখম অবস্থায় আমার রাসূলুল্লাহ ওই জায়গায় নামাজ পড়েছিলেন। হাজী সাহেব কেউ আছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ, বিশাল ফিল্ড, রাউজা, তার পাশে দিয়ে রোড গেছে, ডান দিকে একটা মসজিদ পাথর দিয়ে তৈরি করা আছে। ওই মসজিদের তালা মারা আছে, কাউকে ঢুকতে দেয় না। ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন জখম অবস্থায়। নাখলা পাথরের উপরে বসে আমার রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারিস চেহারা দেখছেন। আমার রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, হাঁপি কাটছে সেই বাচ্চা 16 বছরের যুবক ছেলেটা। শরীর কেটে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, পিপাসিতাও হয়েছে, পানির ব্যবস্থা নেই, পানি বন্ধ করে দিয়েছে। আবার হাজী সাহেবকে বলি যে একটু ভিতর ভিতর গিয়ে, দেওয়াল আছে এখনো, যে ভিতরে একটা মসজিদ আছে না, মসজিদ ছোট্ট করে নামাজ পড়ে হাজিরা গিয়ে 2 রাকাত। ওইখানে আঙ্গুর ফলের গাছও আছে এখনো, আঙ্গুর ফলের বাগান। আমার রাসূলুল্লাহ বলেন, চলো। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে নবী আমার ওই ছোট্ট রাস্তা দিয়ে ওই আঙ্গুর ফলের বাগানে গেলেন। বড় বড় আঙ্গুর ফল ঝুলছিল, গাছের ছায়াতে নিয়ে বসলেন। শরীর জ্বলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একটু ছায়াতে বসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আঙ্গুর গাছের ছায়ায় বসে গেলেন ভাই। এবার তোকা তোকা আঙ্গুর ফল ঝুলছে, বড় বড় আঙ্গুর ফল। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফলের দিকে আঙুলখানা দেখাচ্ছেন। যদি আমি একটা দুটো আঙ্গুর ফলের রস পেতাম, আমার আত্মাখানা ঠান্ডা হতো। আমার রাসূলুল্লাহ বলেন, যায়েদ চলো, আমি তো ফলের মালিক না, আমি তো ফল তোমার মুখে দিতে পারি না, আঙ্গুরের রস তোমার
মুখে দিতে পারছি না, হাঁপি কাটতেছেন, ছটফট করছেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মালি এবার ছুটে আসলো। এবার ছুটে আসার পর এবার বলে, ওগো আপনাদের এই অবস্থা কেন? আল্লাহর নবী আমার আল্লাহর রাসূল বলেন, ওগো শোনো, আমরা তাইফে গেছিলাম, তাইফের মানুষ আমাদেরকে পুরস্কার দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাদেরকে তাইফের মানুষেরা পুরস্কার দিয়েছে। ছেলেটা যে মারা যাবে, ছেলেটা মারা যাবে, হাঁপি কাটছে, কিচ্ছু করার নেই, হায়াত মাওয়াতের মালিক আল্লাহ। ওই আদাস হট করে এক টোকা আঙ্গুর ফল ভেঙে দিল। আঙ্গুর ফল এবার আল্লাহর নবী পেলেন দুইখানা আঙ্গুর ফলের রস। এবার যায়েদ ইবনে হারিসের মুখে দিতে যাচ্ছেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাওয়ানোর আগে আপনি খান, পান করেন রস। আল্লাহর নবী বলেন, যায়েদ দাও, নাও রস খেয়ে নাও। আল্লাহর নবী গো একই সময় থেকে একই জায়গায় আছি, আপনিও কষ্টে আছেন গো আল্লাহর হাবিব, আগে আপনি খান তারপর আমি খাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি ভালো থাকেন আমি যায়েদ ভালো থাকবো, আর আপনি যদি কষ্ট পান, সারা দুনিয়ার যদি নিয়ামত আমাকে দেওয়া যায়, আমি শান্তি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে আঙ্গুর ফলের রস খান গো। আল্লাহর হাবিব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বুকে লাগিয়ে নিলেন, চোখ মুবারকের পানি মুছে দিচ্ছেন, রক্তগুলা মুছাচ্ছেন আমার রাসূলুল্লাহ। দুইখানা আঙ্গুর ফল এবার খাস করে দিয়ে বলেন, যায়েদ তো কোন দুইখানা ফলের রস তুমি খাও, রস তুমি খাও। এবার রসগুলা খাওয়ালেন, এবার আত্মাটা ঠান্ডা হলো। রাসূলের মুআজ্জাজা ভাইজান আমার, আর শরীরে যেন কোনো কষ্ট থাকলো না। আল্লাহর হাবিব সাল্লাম বলেন, কোন বাপ তোমার, কোন বাপের রোজা সন্তান রে যায়েদ তুমি শোনো শোনো, কোন মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে তোমাকে জন্ম দিয়ে দুধ পান করিয়েছিল? ও যায়েদ শোনো শোনো, তোমার বাপ মায়ের জন্য খুশির খবর আছে, নাও নাও, তুমি আজ নবীর জন্য কুরবান হচ্ছ, জীবন দিচ্ছ, আল্লাহর পথের জন্য জীবন দিচ্ছ। দুইখানা আঙ্গুর ফলের রস তুমি খেয়েছ, পান করেছ, লাও তোমাকে আমি দুইখানা জান্নাতের টিকিট দিয়ে দিই। দুইখানা আঙ্গুর ফলের চোখা আমি তোমার পকেটে দিয়ে দিলাম, তোমার আব্বা মায়ের জন্য জান্নাতের টিকিট। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কিছু করতে হবে, কুরবান হয়েছে, কুরবান হয়েছে, জীবন দিয়েছে। কেউ একজন ভাই আমার 10,000 টাকা বলেন তো, কেউ 20,000 টাকা দিতে পারেন, কেউ 50,000ও দিতে পারেন। কালকে যেমন ছিলাম বোলপুর, বর্ধমানের বর্ডার, বোলপুর, বর্ধমান বোলপুর, তো বললাম একজন 50,000 হয়ে গেল, 20,000 করে বললাম, একজন তো হয়ে গেল, তো বললাম আর একটা 20,000 দিন, তো আরেকটা হলো, আরেকটা হবে কি, তখন আর চাইতে পারছি না, তখন আরেকটা হবে কি। তার একজন উঠে বলছে নগদ, বলে হুজুর আমি 20,000 দিব। 10,000 5,000 করে তো অনেক, যাই হোক অনেক জায়গায় অনেক রকম ভাবে হয়। তো তার মধ্যে আপনার এ দরবারপুর মাদ্রাসা, ফাসিহ মাদ্রাসা, এইভাবে কালেকশন হয়, এলাকার মানুষ দান খেরাত করে, দানের মানুষ অনেক আছে এরকম। কি হলো রে, এই কি হলো গো? দানের এইরকম দানের মানুষ অনেক আছে। তো প্রথম আমি ডাক দিলাম একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন। ও জান্নাতি মায়ের বেটারা, হজ করতে গেছে 5 লাখ টাকা খরচ করে, স্বামী স্ত্রীতে গেছে 10 লাখ টাকা খরচ করে, কি উমরাতে গেছে 1 লাখ টাকা খরচ, স্বামী স্ত্রীতে 3 লাখ টাকা খরচ, মানে 2 লাখ, আর এদিকে 1 লাখ আনন্দ ফুর্তি খরচ। হ্যাঁ,
10,000 টাকা দিতে পারবো না? একজন আল্লাহর বান্দায় ডান বাম পেছন থেকে 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা বলবেন, বলে মৌলানা আমি দেব, যদি আজ না থাকে তো ব্যাংকে থেকে তুলে দিয়ে। একটা ঘটনা বললাম, আর একটা ঘটনায় যাব। ইসলাম প্রচারে নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে তাইফ গেলেন। অনেক ঘটনা আছে, ছোট্ট করে একটু দিলাম। আর নবীকে আল্লাহ বলবেন, হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা যাও। এবার আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনা যাবে। মক্কা থেকে যেতেই মক্কা শহরে কিছুটা পার্থক্য, একটা গর্ত, সেই গর্তটার নাম হলো গারে সুর। গারে সুর, এই ঘটনাটা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসবে। এই মায়েরা চুপ করে বসেছেন, গল্প করিয়েন না, কথা বলিয়েন না। একজন কোন আল্লাহর বান্দা 10,000 বলবেন না? একজন হবে তো বটেই। এই গুনেগারের মুখ দিয়ে আল্লাহ বের করেছেন। বেরাদার, 10 জন ভাই শুরু করেন 1,000 টাকা করে টাকা হাত বাড়িয়েছি। 1,000 আসবেন একজন সুযোগ্য মায়ের বেটা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার বাপ মায়ের জন্য জান্নাতের 2টো টিকিট দিয়ে দিলাম। এই ওয়াসিলাতে একজন ভাই প্রথম আসবেন 1,000। একজন আল্লাহর বান্দা যদি থাকে দেন, না থাকলে লিখে দেন। হ্যাঁ, ওয়াসিলা নেবেন না, ওয়াসিলা নেবেন না। পাক পবিত্রতম জায়গা, পয়সা অর্থ সব থেকে যাবে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রিয়াজউদ্দিন। কোথায় বাড়ি? পীরগঞ্জ। কোন পাড়া? সাতমারা। হ্যাঁ, পীরগঞ্জ সাতমারা। ওই জন্য জিজ্ঞেস করেন রিয়াজউদ্দিন। একজন হলো 1,000। বসেন। আপনার নাম কি ভাই? এফরাজুল। কোথায় বাড়ি? হ্যাঁ, নয়াগ্রাম টিটি পাড়া। এফরাজুল। দুটো হলো। দেখেন সুযোগ নিয়ে নিয়েছে মৌলানা সিকান্দার আলী সাহেব। মায়ের নামে জান্নাতের টিকিট রাসূলুল্লাহ দিয়েছেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন কিতাবে, বুখারী শরীফের হাদিস পড়েছি, মাদ্রাসায় কিতাব আছে, জকজক করে জ্বলছে। মৌলানা সিকান্দার 1,000। তিনটা হলো, তিনটা হলো। হাজী সাহেব আপনি এত ঠকান কেন? না না না, আপনি খুব ঠকেন। আপনি 1,000 টাকা চেয়েছি, 1,000 দেন। 1,000 দিতে হবে আপনাকে। আর আপনি মনে করবেন 200 টাকা দিয়ে 1,000 এর নিবো, হবে না। কয়শো আছে? পরে গণেন না তো, গণেন না, সবই দেন, সবই দেন, তাও হবে না, সবই হবে না। এই ভাই টাকাটা গুনে বলেন তো, 1,000 নিবো আজ হাজী সাহেবের কাছে। বলেন তো কত হয়েছে এটা? 1,000 নিবো। কি নাম ভাই? হ্যাঁ, এসাহাক। কোথায় বাড়ি? এখানে বাড়ি। এসাহাক শেখ। আর একটা হলো এসাহাক শেখ। দেবেন, দেবেন। এই ছেলেরা, এই ভাইরা দেবেন। কি নাম? হ্যাঁ, হাজি হাজিরুল, হাজিরুল আলী। আকিকাতে নাম দেয়নি, আকিকাতে নাম দেয়নি। যখন নাম দেয় তখন আকিকা দেয়নি। আপনার বিয়ের খানাতে আপনার আকিকা হয়েছে না তো? হাজিরুল নাম হলো কেন? হয়তো আব্দুল গাফুর, আব্দুল রহিম, আব্দুল মালিক, আব্দুল সাদে। কি গো আল্লাহ এই মক্কাতে, মক্কাতে একসাথে দেখা হয়েছিল আমার সাথে। ও এই মাথায় টুপি দিয়ে আছে তো, ওই লেগে চিনতে পারিনি। ঠিক আছে, আল্লাহ ভালো রাখো। সুবহানাল্লাহ। ভালো আছেন তো? বাড়ি সব ভালো? প্রথমেই দেখা হয়েছিল মক্কাতে ইনার সাথে আমার। 1,000 টাকা দিয়েছে হাজিরুল, হাজি আলহাজ হাজিরুল সাহেব। কে? 280 দেওয়ার কত বাকি থাকছে? 700। কত? 280 আছে, তাহলে আর কত লাগছে? 720। 720 আর দিতে হবে। আজ হাজিকে ছাড়বো না, হাজি সাহেবকে। হ্যাঁ, আপনার যদি না দেন, দেওয়ার মতো মেলাজন আছে, এর মধ্যেই আছে। কি নাম ভাই আপনার? সাহারুদ্দিন শেখ। নয়াগ্রাম।
9 গ্রাম থেকে খুব দান হয়। কত? 500। ঠিক আছে ভাই সাহেব দিলেন। দেখেন দেখে দিচ্ছি। সামনে থেকে একটা ভাই বলেন তো, বলে মৌলানা আমি 1000 দিব। হাতটা দেখান একটু। ও জান্নাতি মায়ের বেটারা, নবীর প্রেমে ডুবে থাকেন আর আল্লাহর বড় বড় নিয়ামত পাবেন। সামনে থেকে একজন ভাই আমার 1000 হাজী সাহেবকে দেখালো। আচ্ছা এই বাম দিক থেকে হবে 1000 1000। ঘর রে, বাড়ি রে, জমি রে, জমা রে, টাইলস দিয়ে কত সুন্দর গেট, কত সুন্দর দরজা, মানুষে বলবে বাড়ি করেছে। লোককে বাড়ি দেখাবেন না, দিল থেকে অন্তরটাকে আল্লাহকে দেখাবেন। বড় বড় বাড়ি আল্লাহ সব দিতে পারে তো 5, 10, 20 হাজার করে সব বাড়ি দেয়, তবে দান করেছে খুব। কই একটু হাতটা দেখান তো বাবু। কি নাম বাবু? নূর আলম। কোথায় বাড়ি? নবীনগরে। মায়ের নামে। ঠিক আছে, দিয়েছে, আল্লাহ কবুল করো। ওইরকম করে হাঁটলে হবে না, শ্বশুর বাড়ি গেছো নাকি? মনে হয়েছে কি মাসরুল? এইভাবে হাঁটা জোরে জোরে করে, শ্বশুর বাড়ি গেছে মাসরুল। নারে তাকবীর, নারে রিসালাত। মাসরুল সাহেব 1000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ডান দিক থেকে একজন জান্নাতি মায়ের বেটা। আপনারা সবাই আসবেন বাবু, আসবেন আসবেন আসবেন। ওই আল্লাহ ভালো রেখেছেন দুনিয়াতে, এটাই তো খুব। সুস্থ রেখেছেন, বড় বড় বালা মুসিবত অসুখ থেকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। হাজার হাজার শুকরিয়া। আমার রব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন, ভালো জায়গায় এসেছেন, নবীর মাদ্রাসায় দান করেন। আপনার কি বলে যেন এই মাদ্রাসার পেছনে আপনার অনেক টাকা দিয়ে জায়গা কিনেছে, জায়গা কিনেছে। তো শরীক হন, একটু একটু করে দিয়ে 500, 1000 করে দেন, 10 লাখ হবে। কি নাম বাবু? ঠিক আছে বাবু আমার 1000। কাউসার বিশ্বাস, সত্যি বিশ্বাস, কয়ু কাউসার বিশ্বাস 1000। ব্যাগে কি আছে? হয়নি? দেখো, চটি খোলো, চটি খোলো, চটি খোলো, যতক্ষণ কাজ করবে। এই জুতো খোলো, ওখানে খুলে রাখো জুতো, কারোর শরীরে ঠেকে যাবে, খুলে রাখো। কি নাম? মোহাম্মদ শাকিল শেখ, মা বাবার নামে 1000। এই ভলেন্টিয়ার এদিকে এসো। এবার একটা মাকে বলো তো 1000 দিবে, এদিকে এসো। একজন মা আমার দিন তো 1000, প্রত্যেক বছর দেন। আমি 40-50টা বলি, ডাক দিই, তো দেন আপনারা। 32 বছর চলছে আমার এই স্টেজ, 32 বছর। ওই মাদ্রাসার ওইখানে জালসা হইতো আগে, এই রোডের এইদিকে বেটা ছেলে আর রোডের ওই পারে মেয়েরা। কথা বুঝতে পেরেছেন? রোডে মাদ্রাসায় জালসা, এইদিকে জালসা, বেটা ছেলে। না না, হারামের ওখানে নয়, মাদ্রাসায়। আপনারা দেখেননি মনে হয়। কয় বছর বয়স হলো? খুব বেশি হলে আপনার 22-23 হবে। কি নাম? মহাজন টলির কাবাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহাজন টলির কাবাতুল্লাহ দিয়েছে আল্লাহ 500 টাকা কবুল করে। কি নাম? কে? কুতুবউদ্দিন 700, সাইফুল 500। ওয়াজ শুনবেন, থামেন, মদিনা যাচ্ছেন নবী। কি নাম? একজন বেনামি 1000। এই ভাই, এই ভলান্টিয়ার, যারা চেয়ারে বসে আছে একজনের কাছ থেকে আনতে হবে 1000 টাকা। যান যান যান, চেয়ারে বসে আছে 1000 টাকা একজন। যদি না থাকে তো লিখে দেন। একজন 1000 বলেন। এই জান্নাতি মায়ের বেটারা, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে 2টো টিকিট দিলেন বাপ মায়ের জন্য। লেন ওসিলাটা লেন। এই ভলান্টিয়ার, এই আপনি আছেন তো? ওই যে সেক্রেটারি সাহেবকে রাখেন, আপনি আছেন? একটু আসেন, আপনাকে দিয়ে কাজ করাবো, একটু আসেন।
না না ধান নিব না, এদিকে আসে না। এই তুমি যাও, 1000 আনতে হবে তোমাকে। যতক্ষণ না পাবা ততক্ষণ আসবা না। একটু আপনি তৎপর হন না, মেয়েদের দিকে একটু ঝোঁক দিন তো। একটা মা আমার 1000 বলেন মা, এই সামনে দাঁড়ান, বলে দিব আপনাকে বলে যেতে হবে না, আপনি একজন মান সম্মানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ও নামটা বলবে, দিয়ে দেবে 1000। আপনি বসেন, আপনি স্ত্রী আছেন, এইখানে বসেন। এটা দিয়েছে কে? 1030 টাকা কে দিয়েছে গো? 1030। এই তো একটা মা, এদিকে বসেন, সেক্রেটারি সাহেব এদিকে চলে আসেন, এদিকে আসেন। আস্তারা ক্যাশিয়ার সাহেব আসেন এদিকে। আস্তারা দেখেন, এই সব লোক মাদ্রাসাকে বুকে নিয়ে আছে, আল্লাহ দিয়েছেন হাজার হাজার শুকরিয়া, খুব খুশি হই। 80 টাকা করে। বিয়ে করতে যাওয়ার লেগে ঘন্টা বসে থাকে, আর এখানে এসে তাড়াতাড়ি। আপনি যেদিন বিয়ে করতে যান তো কেমন ভাবে বসেছিলেন দেখান তো। দেখেন মায়েরা জানে না ছেলেরা বিয়ে করতে কেমন করে বসে। দেখেন বসেছিল বিয়ে করতে এরকম করে, কি বসেননি? মিলানা। এটা কে দিয়েছে বলেন? মাস্তারা, আস্তারা খাতুন 1000। এইখানে আরেকটা মাকে বলেন, আরেকটা মামা 1000 বলেন। ওই লোককে পাঠালাম। ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জায়গা, জান্নাতের খুশির খবর পাওয়ার জায়গা, নিয়ামত পাওয়ার জায়গা, আল্লাহকে পাওয়ার জায়গা, মানে শিখার জায়গা মাদ্রাসা। কুরবান হন, আসুন গো। 1000, 2000, 5000, 10000, 20000, 50000 আপনারা আগ্রহ প্রকাশ করে দেবেন, রোজগার করবেন আর দেবেন। চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলারে নবী কামলিওয়ালা। আসল ভাইরা, যুবকেরা আসল দেখুন ভাইজান আমার, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 থেকে 16.5 বছরের ছেলে, ইসলামকে এগিয়ে যাওয়ার জন্য নিজের জানকে কুরবান করছে গো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একলাই বসেছিলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন জিবরাইল, নওশাদের স্ত্রী সিরাতন, নাজিরপুরের সোনা, ওতে কি আছে? টাকা ঢালেন। সোনা, নওশাদের স্ত্রী, নাজিরপুরের নওশাদের বিবি, আল্লাহ এখানেতে ছিল। 10-20 টাকা পকেটে ওখানে রাখেন, 10-20 টাকা রাখেন, বরকত 10-20 টাকা বরকত রাখেন। নাজিরপুরের নওশাদের বিবি, আল্লাহ এখানেতে ছিল কিনা ছিল না দানে বুঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিল দান, মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। একখানা সোনার হাতের বালা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা। আল্লাহু আকবার কবীরা। মৃত্যুযুদ্ধীন মুন্সির স্ত্রী দান করেছে 3 আনা সোনা, কানের বালি, 16 আনাতে 1 ভরি, 16 আনাতে 1 ভরি। হাইরে, 90,000-এরও বেশি দাম সোনার। কম ব্যাপার। আমি একদিন মনে করলাম আমার স্ত্রীর লেগে আরেক জোড়া হাতের বালা বানাবো, তো কিছুটা টাকা ছিল ৭০,000 মতন, কি এক জোড়া বানিয়ে দিই, খুশি হবে। তো দোকানে যেয়ে বলছে কি 92,000। আজ কি স্ত্রীকে আর খুশি করা হইল না, টাকা নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এটা সত্যি ঘটনা বলছি, আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, সত্যি ঘটনা বলছি। ঘুরিয়ে নিয়ে চলে এলাম, এখন বানিয়ে দিনি। আমার স্ত্রী বলছে কি হলো, বলে হবে রে, হবে কে হবে না কে জানে। তো দিয়েছে, সুবহানাল্লাহ, 3 আনা সোনা।
মহাজন টোলা ব্যাংক পাড়া, এই পাড়া ওই পাড়া খুব দেয়। নারে তাকবীর, একটু দাঁড়ান। নারে রিসালাত, যুদ্ধের মুন্সির স্ত্রী 3 আনা সোনা। একটু দোয়া করেন তো, এই দুটো বড় দান আছে তো, একটু দোয়া করেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। তোমার দুনিয়া আমি সবচেয়ে বড় গুনাহগার, বদকার, পাপী। আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না। এই পাকের সবচেয়ে গুম্বাদের ওসিলায়, দরুদ পাকের ওসিলায় কবুল করো। এ আল্লাহ, মুফতিয়ানে দ্বীন রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, আমার চোখে আমার মনে আমি খুব সম্মান দিই। আল্লাহ হাত তুলেছে, কবুল করো। তোমার অনেক বান্দা বান্দিরা এসেছে, আমিন বলে ডাক দিচ্ছে। আল্লাহ তুমি যে দয়ালু দাতা, কাহরির চেহারা আমিন বলাকে তুমি কবুল করে লাও। এ মুখের আমিন বলাকে আল্লাহ যার নামে দিয়েছে তাদের কবরের সবকে পৌঁছে দাও। আর এই সমান নেকি সবাইকে তুমি দাও, সমান অধিকারী করো। আরো মা বোনদেরকে দান করার এইরকম ক্ষমতা দান করো। এ আল্লাহ, এই যত তোমার বান্দা বান্দিরা এসছে, বেশি না পারলে কম, মনের দুয়ার খুলে এ হাত বাড়িয়ে যেন দান করে, এরকম পরিবেশ তৈরি করে নাও। তুমি আমাদেরকে ধনের মালিক বানিয়েছো আল্লাহ, তুমি যে আমাদের দিলের মালিক, তুমি আমাদের প্রত্যেকের দিলের দরজা খুলে দাও, মনের দরজা খুলে দাও। এ আল্লাহ, যুদ্দিন মুন্সির স্ত্রী এবং নাজিরপুরের মা দিয়েছে, কবুল করে। যে নিয়তে, যে উদ্দেশ্যে, যার জন্য দিয়েছে, সেখানে সবকে তুমি পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, মজলিস খুব সুন্দর। এই নেকি আপনারাও পাচ্ছেন, এই নেকি আপনারাও পাচ্ছেন, সবাই এই মর্যাদা পাচ্ছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বসে আছেন নাকলায় ভাইজান আমার আল্লাহ হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের কি অবস্থা দেখো এ তাইফে, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সালাম বলবে, আমার সালাম বলে দেবে। আমার সালাম বলার পর আমার হাবিবের কাছ থেকে তুমি হুকুম নিয়ে নিও। বলে আল্লাহ কি হুকুম নেব? জিবরাইল চলো, আমার হাবিবের কাছ থেকে হুকুম নেওয়ার পর তুমি তাইফবাসীকে 2 দিকের পাহাড় এনে দইলা দাও, চিপে দাও, ঘিসড়ে দাও, যেন এ তাইফবাসী ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ বলেন, হাবিবের হুকুম নিয়ে 2 দিকের পাহাড় এনে তাইফবাসীকে দইলা দাও, ঘিসড়ে দাও, মানে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম আসলেন, সালামের পর আল্লাহর সালাম আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিলেন। এ বেরাদার, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বলো ব্যাপারে খানা কি? আল্লাহর রাসূল গো, আমি আল্লাহর তরফ হতে এসেছি গো। বলে বলো জিবরিল। বলে আল্লাহ বলেছেন এই ঘটনা। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় বদলা নেওয়ার জন্য পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ায় আমাকে ক্ষমাকারী করে পাঠিয়েছেন, রহমতের নবী করে ভান্ডার করে পাঠিয়েছেন, মায়ার নবী করে পাঠিয়েছেন। জিবরাইল চলো, তুমি জানো না আমি যা জানি। আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আল্লাহ গো, আপনার হাবিব ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বলো, তোমার আপনার হাবিব ক্ষমা করে দিয়েছে গো রাব্বুল আলামিন। বলো না হেন ব্যক্তি, কার ব্যক্তিত্ব আল্লাহ দুনিয়ায় কাউকে দিয়েছেন না দেবেন। ফেরদাউসের নূর পরি রইবে আমাদের পরাণ কারিগর।
তাই তো বসে গর্ব করে গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কালারি সত্য আলো ছাড়বেন তারি গো আহারে কানে পড়ে রেখে মায়া মোহাম্মত করে আজ আত্মাটা বেরিয়ে গেছে। আজ নির্জন কবরে শুয়ে আছে আমার মা মজিদের স্ত্রী। আল্লাহ কানের দিয়েছে একটা, কি নাম সাকিবুল শেখ ভাই একজন 500 টাকা বলেন তো বাবু, 500 টাকা একজন বলেন তো। টাকা মানুষ দিল খুলে দেবে, টাকাটা দূর কাছে আজ দিল খুলে দেবে। 500 চাইলাম 600। কি নাম? জিয়াউল হক। মজিদের স্ত্রী 3 আনা হবে। মজিদের স্ত্রী একটা কানের পিন হ্যাঁ কবরে গেছে আর একটা দিয়েছে নাকি? হ্যাঁ, তো দুটা যদি রেখা গেল তো দুটাই দিলে না কেন? তাই একটা পিন হয়ে গেছে। তো যেটা দিয়েছে মোহাম্মতে নারায়ে তাকবীর। খুশির ব্যাপার আছে রে মা, আপনাদের জন্য খুশির ব্যাপার আছে জননী। এই যে মাদ্রাসা তো চলছে চলছে, মাদ্রাসার জায়গা কিনেছে, জায়গাতে টাকা ঢুকবে, কিয়ামত পর্যন্ত নেকি কবরে পেতে থাকবে রে মা। আজ মসজিদের স্ত্রী কবরে কত খুশি হচ্ছে। 39 দিন নারায়ে, কাল 40 হবে নাকি? 40 হবে কাল 40 হবে, ঠিক আছে। মসজিদের স্ত্রী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের স্ত্রী একটা কানের দিয়ে দিয়েছে, কম করে 3 আনা হবে। মাশাআল্লাহ, খুব বড় আছে, ভারীও আছে, আর খুব সুন্দর আছে। আল্লাহু আকবার। 500 এই নাম কি? এই ভাই নাম বলতে ভাই বলেন, যদি বলবেন না। হ্যাঁ, লুৎফুর শেখ মা বাপের নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করো। খুব সুন্দর ডিজাইন শখ করে বানিয়েছিল, কিন্তু দুনিয়ার শখ তো বেকার, দুনিয়ার শখ আনন্দ বেকার। একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। লুৎফুরের বিবি আল্লাহ গো কানের দিয়েছে, মসজিদের স্ত্রীও দিয়েছে, নাজিরপুর থেকেও দিয়েছে। আল্লাহ কবুল করো। যখন দিচ্ছে মায়েরা 8টা কানের, আজকে তুমি দেওয়ার ভলান্টিয়ার কিন্তু কাজ করছে না। মায়েদেরকে বলতে না, মায়েদেরকে বলতে হবে 1000 করে 5000 করে আমাকে এসে বলবেন। এখানে তো 5000 করে মেয়েরা অনেক দেয়। একজন মা আমার 5000 বলেন তো জননী, নামটা লেখালেন, 6 মাসের মধ্যে দিয়েন। দেখেন একজন মা আমার বলেন তো 5000, অনেক দেয় তো 5000 করে। ডান দিক থেকে একজন মা আমার বলেন তো জননী 5000, খুব কষ্টের পয়সা আপনাদের। 5000 একজন মা। ভাইরা আপনারা দেবেন 500 টাকা করে টাকা। 1000, 5000, 10000, 20000 যে যা পারবেন একটু দোয়ার জন্য আসেন। 2 জন হুজুর আছেন, সারে ইসলাম আছে, বড় বড় বক্তা আছে, সবার বক্তব্য শুনতে হবে, দোয়ার দরকার আছে। আমি বেশি সময় দিতে পারবো না। কি নাম বাবু? উত্তর দিনাজপুর। কোথায় বাড়ি? ওরে উত্তর দিনাজপুর তো একটা ডিস্ট্রিক্ট। কোথায়, কোন গ্রামে? হ্যাঁ, শাহপুর। চিনতে পারছো? 2 বার জালসা গেছি শাহপুরে, তাহলে নাম বলছো না? দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, ভালো মন্দ দূর করো, রিজিক রোজগারে বরকত দাও, আল্লাহ হায়াত বাড়াও। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সামনে থেকে একজন ভাই 1000 হাত উঠাবেন, জান্নাতি মায়ের বেটা দেবেন, দিবেন তো বটে, একটু পরিবেশটা তৈরি করেন। আমার ডান দিক থেকে একজন ভাই বলবেন
1000। এলাকার অবস্থাশীল ব্যক্তিদের, চাকরি করেন এইরকম ব্যক্তিদের, ঠিকাদার যারা কমিশন করেন ওই ব্যক্তিদের, যারা চাকরি করেন, বড় ব্যবসা আছে ওই ব্যক্তিদের আমি আহ্বান করছি, আপনারা একটু আসেন, সাথ দেন। জালসা কামিয়াবি করতে হবে, কামিয়াবি তো হয়েই আছে, আরো জালসাটাকে উজ্জ্বল করতে হবে। আপনারা একটু একটু করে আগ্রহ প্রকাশ করেন। এই ছেলেরা, তোমাদের বলবো, যদি পকেটে 100 টাকা থাকে, 50 টাকা থাকে, 500 টাকা থাকে, এনে একটু দিবা, দোয়াতে শরীক হবা। দেবা, অবশ্যই দেবা, দিতে হবে আল্লাহর পথে। কি নাম ভাই? গোলাম রব্বানি। কোথায় বাড়ি? হ্যাঁ, বিশ্বাস পড়া গোলাম রব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বাস পড়া গোলাম রব্বানি সাহেব, বড় জোরে জিন্দাবাদ। এইভাবে শুরু হয়ে যাবে। গোলাম রব্বানি সাহেব, গোলাম রব্বানি সাহেব 3000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। কি নাম বাবু? আমজাদ আলী। কোথায় বাড়ি? রাজমহল। রাজমহলের আমজাদ আলী সাহেব, আমজাদ আলী সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। এই দিক থেকে বলেছেন, এই দিক থেকে এসেছে। এই পেছন থেকে একজন বলবেন বাবু 5000 একজন আসবেন। সকালে কিন্তু চাইতে পারবো না, আজ চাইছি। কি নাম? হ্যাঁ, 150 যদি থাকে তো দিবা। আর একবার দুয়াতে যাচ্ছি। কি নাম? নূর সাহিদ, 120 টাকা। কি নাম বাবু? হ্যাঁ, নূর ফুল, একটা মা, মেয়ে, বেটে ছেলে, নূর ফুল। নারে তাকবীর, নারে রিসালাত। নূর ফুল বান্দা আল্লাহ। এখানে এইরকম ব্যক্তিগুলো এই গ্রামের আছেন, এই এলাকার এরকম ব্যক্তিগুলো আছেন। নূর ফুল বান্দা আল্লাহ এখানেতে ছিল। যোগ্য ভাইয়ের যোগ্য বেটায়ের 2000 টাকা দিল। ওগো খোদা দয়াময়, দয়া করিয়া এ সমস্ত দান লাও কবুল করিয়া, যে উঠতেছে যে নিয়াতে করিতেছে দান, সব দান কবুল করো ওগো রহমান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কারো নাম তোমার গফুর গাফফার। শাকির বলে বান্দা আল্লাহ এখানেতে ছিল। 500 টাকা খোদা তাড়াতাড়ি দিল। ও খোদা দয়াময়, দয়া করে এ সমস্ত দান লাও কবুল করে। আমিন আল্লাহুম্মা আমিন। আলাম মাছুয়া মায়ের নামে 500 টাকা। যাদের যাদের কেউ মারা গেছে, নির্জন কবরে আছে, ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, বিবি হোক, বাপ হোক, মা হোক, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু হোক, এসেছেন, দান করেন। ইনশাআল্লাহুল আজিজ শান্তি পেয়ে আছেন, আরো শান্তি পেয়ে যাবেন। 500 টাকা দিয়েছে মাছুয়া, আল্লাহ কবুল করুন। কই হ্যাঁ, টনি কই? টনি কই? টনি, তুমি আব্দুল রাকিবের ছেলে? 7000। তো তুমি 7000 যখন পাল্লা তো 3000 পেরে লিবা। একজনকে 10,000 আমি ডাক দিয়েছি। আসারায় মুবাশশারা 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ খুতবাতে দাঁড়িয়ে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইনারাকে বলা হয় আসারায়ে মুবাশশারা। 10 জন সাহাবীকে খুশির খবর দিয়েছেন, উমুক 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 জান্নাতি। তো আব্দুল রাকিব সাহেবের ছেলে, তোমার নাম কি? হ্যাঁ, টনিক। নারে তাকবীর, নারে রিসালাত। টনিক সাহেব, টনিক সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। মাঙ্গো উসিছে, জোদে খুশিছে। আপনারা একটু সাবধান ঘুরেন। মেয়েদের দিকে কিন্তু কালেকশনটা হচ্ছে না আগের মতো। মেয়েদের কাছে না গেলে কিন্তু হবে না, দিবে না। আর কাগজ আর কলম কই? আচ্ছা, আপনি সেক্রেটারি সভাপতি সাহেব শুনেন, কাগজ আর কলম দেওয়া আছে। কাগজ আর কলমে লেখান, মা জননীরা লেখান কাগজ আর কলমে। আচ্ছা এই ভাই, এই 50-20টা মায়ের মধ্যে একজনকে বলেন তো 500 টাকা বলবে।
এইখানে একটু জানতো। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও জিবরাইল যাও আমার আল্লাহকে গিয়ে বলো যে তোমার আপনার হাবিব ক্ষমা করে দিয়েছে গো রব্বুল আলামিন। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিব ক্ষমা করে দিয়েছে। আসলে গো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাই এখানে থাকা যাবে না, চলো চলো। তাই ওই আপনার নাখলাই গেছিলেন, আগে ঘটনাটা বলেছি, আল্লাহু সামাদ। এবার ওখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর ফলের বাগানে 8-10 ওই যে দুই একটা আঙ্গুর ফল দিল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুর ফল বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আর যেমনই বিসমিল্লাহ বলে মুখে দেওয়া, আদাস বলছে, ও গো আপনি কোন শব্দ বললেন, মুখ দিয়ে কোন আওয়াজটা বের করলেন? বলে আমি বিসমিল্লাহ বললাম। বলে বিসমিল্লাহ এটা কোন ভাঙা? থামো, আমি দেখতে পাচ্ছি না, চশমা চোখে দিয়ে আছে, খুলবো নাকি? কি নাম? হ্যাঁ মোশাররফ। কত? হ্যাঁ 200। মোশাররফ 200। এই ভাই, এই বাবু, এই হ্যাঁ, এই থামো থামো, এই থামো, এই ফোন পে, ফোন পে, ফোন পে দিয়ে দিবেন। দেওয়ালে দেওয়ালে সব লেখা আছে ফোন পে, ওই ফোন পে মেরে দিবেন। টাকা টাকা দিতে আজকাল কোনো অসুবিধা হয় না, দেরিও হয় না, জি 2-4 সেকেন্ডে কাজ হয়ে যায়। ফোন পে দিলা, ফোন পে দিবা। তোমার নাম কি? তৌহিদ, ব্যাংক পাড়ার তৌহিদ। ঠিক আছে বসো। নারে তাকবীর, নারে রিসালাত। তৌহিদ আলী সাহেব, এই তোমার নাম কি? মোশাররফ। কত? 200। মোশাররফ 200। তুমি তোমার ফোন পে নাই? ফোন পে নাই? আচ্ছা ঠিক আছে যাও। মোশাররফ 200। তোমার নাম? নিয়াজুল। এই যে কালেকশন শুরু হয়ে গেল। নিয়াজুল 500। হ্যাঁ রেহান শেখ। ছোট্ট ছোট্ট বাচ্চা এনে দিচ্ছে, আল্লাহ কবুল করো। কি নাম আপনার? জামাই? ওর জামাই? সলমান মৌলানার জামাই আর শ্বশুরের নামে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে। আল্লাহ যতজন বসে আছে আমার সামনে, যদি থাকে তো দিবে, না থাকলে পরে দিবে। ফোন পে ও দিয়ে দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দাও ভাই জানেরা আমার। একটু একটু করে দিয়ে দাও, কিন্তু মেয়েদের কালেকশনটা এখনো আসছে না। এই 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 টনি শোনো, এই সামনে বলো। একজন মা আমার 1000 টাকা লেখান তো, 2 মাস সময় দিলাম, দেখো এবার হবে। একজন মা আমার বলেন, ওইদিকে তাকাও জননী দেন। একজন মা আমার বলেন 1000, 2 মাস সময়। এই থামো থামো, তাড়াতাড়ি করিও না। একজন মা আমার বলেন, শুরু করেন। কি নাম? আশিস দিয়েছে 100 টাকা। কি নাম? আতাউল সাহেব দিয়েছে 50 টাকা। একজন মা আমার বলেন, জননী দান করলে কমে না, দান করলে ফকির হয় না, দান করলে গরিব হয় না, দান করলে মরে যায় না, দান করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, দান করলে অসুখ বিসুখ আল্লাহ দূর করেন, ছেলে মেয়েদের অসুখ বিসুখ দূর করেন, দান করলে আল্লাহ দোয়া হবে, স্বামীর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, যাদের বিয়ে হয়নি দান করলে আল্লাহ ওদের বাপ মায়ের হায়াত বাড়িয়ে দেবেন। তাহলে আমি বলি, আর সাদাকাতুত তারাদ্দুল বালা, থামো থামো একটু থামো না। আর সাদাকাতুত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়, অতজি ওফিল উমার, এবং আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। তাই বলি মা 1000 টাকা এমন কি মনে যদি ভেবেলেন তো কোনো ব্যাপার নাই। খুব গরম লাগছে, এই খুব গরম লাগছে, কিন্তু আপনার স্বামী ফ্যান এনে দিচ্ছে না, আপনার স্বামীকে আপনি 2000 টাকা বের করে দিলেন, এগুলো হয় কিনা? খুব গরম, স্বামী ফ্যান কিনে দিছে না। এইবার থামেন হুজুর, ও এবার বলছে ওর স্বামীকে 2000 টাকা দিয়ে কি যান একটা ফ্যান কিনে আনেন। এরকম হয় কিনা বাবু? অনেক পরিবার পরিবেশ, অনেক পরিবারে হয়। তো 2000 টাকা হাওয়া পাওয়ার লেগে, শান্তি পাওয়ার লেগে ফ্যানের টাকা বের করে দিলেন, আর 1000 টাকা জান্নাতি হাওয়ার জন্য হবে না? হয়েছে? তুমি এসো না, সঙ্গে সঙ্গে আসতে হবে আমার কাছে, তাহলে তো কালেকশনের পরিবেশ তৈরি হবে, কালেকশনের পরিবেশ তৈরি করতে হবে। কি নাম? থামো। কি নাম বাবু? হ্যাঁ করছি। এই বাবা আমার দিল, বাবার নামে দোয়া হবে।